আরে আসুন আসুন, মাত্র 100 টাকা দিন আর যত খুশি পোলাও খান। মাত্র 100 টাকা, আনলিমিটেড পোলাও, পেট ভরে খান। রাস্তার ধারে একটি লোক পোলাও আর পনিরের কম্বো বিক্রি করছিল। 100 টাকায় আনলিমিটেড পনির বিক্রি করেও সে খুবই লাভ করত। একটা মানুষ কত পোলাওই আর খেতে পারে? আনলিমিটেডের লোভে তো চলে আসে, কিন্তু খেতে আর পারে না। কিন্তু তখনই সেখানে শীতল, পুনাম আর পায়েল এলো। দিদি, 100 টাকায় আনলিমিটেড পোলাও খাবে? হ্যাঁ হ্যাঁ, কেন খাবো না। দোকানদার, 100 টাকায় আনলিমিটেড পাবো তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পাবেন। ভেবে বলো কিন্তু, পরে আবার কেঁদো না। আরে ম্যাডাম, আপনারা খাওয়া তো শুরু করুন, এক্ষুনি 3 প্লেট দিচ্ছি। এরপর দোকানদার 3 প্লেট পনির আর পোলাও দিলে 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যায় সব। স্বাদটা তো দারুণ, আরো দাও। হ্যাঁ, নিন না। এই বলে দোকানদার আবার পনির আর পোলাও দিলে সেটাও শেষ হয়ে যায়। আরো দাও। দোকানদার দেয় আর 3 জন খেতেই থাকে। হে ভগবান, এরা 3 জনেই তো সব খাবার শেষ করে দেবে। পুরো রাক্ষসী তো রে বাবা, আজ আমি শেষ। আর 3 জনে সব পোলাও আর পনির শেষ করে ফেললো। হ্যাঁ, অফার শেষ। আর আনলিমিটেড পোলাও পাওয়া যাবে না। আজ থেকে অফার শেষ, তার সাথে আমিও শেষ। এই বলে শীতল, পুনাম আর পায়েল হাসতে হাসতে বাড়ি ফিরে চিৎকার করে বলল, মা, খাবার দাও, খুব খিদে পেয়েছে। শীতল, পুনাম আর পায়েলকে খাউনতে বৌমা নামে সারা পাড়া চিনত। এটা পেট না কুয়ো, খেয়েই যাচ্ছ তোমরা। আমাদের পেটই আছে, শুধু আমরা একটু বেশি খাবার খাই। একটু বেশি? এটাকে একটু বেশি বলে না বৌমা। কি মা, এখনই ভয় পেয়ে গেলেন নাকি? খাওয়াতে না পারলে কেন বিয়ে দিয়ে এনেছেন বলুন? হ্যাঁ বলো, উত্তর দাও। এই শোনো, খাবার না খাওয়াতে পারলে বলে দাও, আমরা বাপের বাড়ি চলে যাব। শীতলের বর রমেশ বলল, এই না না, লোকে কি বলবে? তোমরা আমাদের সাথেই থাকবে, যত খুশি খাও, তাও থাকবে। কিন্তু ওই দিনের পর থেকে 3 বৌমাকে খাবার খাওয়াতে খাওয়াতে বিমলার 3 ছেলের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। বিমলা ভাবল, জীবনটা ভালোই কাটাচ্ছিলাম, বেকার ছেলেদের বিয়ে দিয়ে এদেরকে বাড়ি আনলাম, এদের খাওয়ার জ্বালায় তো ভিখারি হতে হবে। বিমলা তার বৌমাদেরকে নিয়ে খুবই চিন্তিত ছিল। কিন্তু বিমলার চিন্তার কারণ শুধু তাদের বৌমারা নয়, বিমলার পাশেই থাকত তার ধনী বোন সরলা। আর সরলা রোজ বিকালে বিমলার বাড়িতে এসে বলতো, বিমলা, ভাবছিলাম ওই 2 বিঘে জমি কিনেই ফেলি, কি বলিস? হ্যাঁ হ্যাঁ, কিনে নে। আসলে এত টাকা হয়ে গেছে, বুঝতেই পারছি না কোথায় খরচ করব। যা বিমলা, আমার জন্য চা করে আন। বিমলা চা তৈরি করে আনে। ঘরে দুধ কম আছে বুঝি, আমি একটু বেশি দুধের চা খাই, তোর মতো তো আর গরিব নয়। বিমলা সবথেকে বেশি সমস্যা হতো তার বোনকে নিয়ে। সকাল থেকে রাত্রি পর্যন্ত রাক্ষসী বৌমাদের জন্য খাবার বানাও, আর বিকালে বোনের গঞ্জনা। উফ, সবকিছু ছেড়ে ছুড়ে আমি চলে যাব, অনেক দূরে চলে যাব। বিমলা সবসময় রেগে থাকত বলে বৌমাদের সঙ্গেও তার সম্পর্ক ভালো ছিল না। তাই বিমলা সম্পূর্ণ একা হয়ে যায়, বাড়ির সব কাজ একাই করে। ওইদিকে 3 বৌমা বসে বসে গল্প করে। আর এইসব দেখে বিমলার রাগ হতো ঠিকই, কিন্তু বেচারি করবেই বা কি। এভাবেই বিমলার দিন কাটছিল। একদিন সরলা তাকে একটা পার্টিতে ইনভাইট করে। বিমলা, কালকে আমার বাড়িতে নুডলস পার্টি আছে, সব বান্ধবীরা আসবে, তুইও আসিস, একটু খেয়ে যাস নুডলস। ঠিক আছে সরলা, আমি যাব। বিমলা ভাবছিল সরলার বন্ধুদের সঙ্গে আলাপ করলে তার একটু ভালো লাগবে, কিন্তু সরলার প্ল্যান তো আলাদাই ছিল। আর বিমলা সরলার পার্টিতে গিয়ে দেখে যে সব বড়লোকি বান্ধবী সেখানে বসে আছে। সরলা, এটা তোমার সেই বোন নাকি? এটাই আমার সেই গরিব বোন। দেখেই বোঝা যাচ্ছে। কিছু মনে করো না, ওকে আমি পরিবেশনার জন্য ডেকেছি। বিমলা, খাবারটা দে তো। আমি কি তোর কাজের লোক নাকি? ওই কাজের লোকেরই মতো, তবে আমার বাড়ির কাজের লোকও তোর থেকে ধনী। এই শুনে বিমলার খুবই খারাপ লাগে, আর তার মাথায় একটা আইডিয়া আসে। তোর টাকা নিয়ে তোর খুব অহংকার, তাই না? ভাবিস তোর কাছে অনেক টাকা? হ্যাঁ, টাকা তো আছে, তাই অহংকারও। ঠিক আছে, তাহলে আমার বৌমাদেরকে ডাক আর পেট ভরিয়ে নুডলস খাওয়া। পারবি? বল। এটা তো সরলার জন্য সামান্য ব্যাপার, তাই না? সরলা বিমলার খাউনতে বৌমাদের কথা ঠিকই জানত, কিন্তু বান্ধবীদের সামনে সে তো আর না বলতে পারবে না।
ঠিক আছে, আমি তোর 3 বৌমাকে পেট ভরে নুডলস খাওয়াবো, নিয়ে আয়। ঠিক আছে, নিয়ে আসছি, কিন্তু পেট না ভরা পর্যন্ত খাওয়াতে হবে। হ্যাঁ হ্যাঁ, পেট ভরেই খাবে, যা। আর বিমলা বাড়িতে গিয়ে 3টে বৌমাকে নুডলস পার্টির ব্যাপারে জানালে সবাই তো খুব খুশি হয় আর বলে, তাড়াতাড়ি চলুন মা, খুব খিদে পেয়েছে। কতদিন পরে চাউমিন খাবো। বৌমারা, এতদিন আমি সবসময় তোমাদের বলতাম কম করে খাও, কিন্তু আজকে বলছি পেট না ভরা পর্যন্ত খেতেই থাকবে। ওই সরলার অহংকার আমি ভাঙব। মা, কোনো চিন্তা করবেন না আপনি, আপনার অপমানের বদলা আমরা নেব, আমরা। বিমলা 3জনকে নিয়ে সরলার বাড়ি আসে। তাড়াতাড়ি চাউমিন এনো, পেটে যেন ছুঁচো দৌড়াচ্ছে। আর সরলা নুডলস দিলে 1 মিনিটের মধ্যেই সব শেষ হয়ে যায়। আরও দাও, আরও বেশি খিদে পেয়েছে। এরপর সরলা রেস্টুরেন্ট থেকে নুডলস অর্ডার করে। নুডলস এলে সরলা পেমেন্ট করে, আর সেই নুডলসটাও মিনিটে শেষ হয়ে যায়। কি মাসি, একটু একটু চাউমিন আনছো? আরে বালতি ভর্তি করে আনো। বালতি করে? ঠিক আছে। এই বলে সরলা আশপাশের সমস্ত হোটেল থেকে নুডলস অর্ডার করতে লাগলো, যা দেখে বিমলা তো হাসতে থাকে। 3 বৌমা খেতেই থাকে। আশপাশের সমস্ত রেস্টুরেন্টে নুডলস শেষ হয়ে গেলে দূরের রেস্টুরেন্ট থেকে সে অর্ডার করে, কিন্তু 3 বৌমার খাওয়া শেষই হয় না। 3 জনে সারা রাত নুডলস খেয়ে সকালে বলল, এইবার একটু রসগোল্লা হলে উফ, দারুণ হতো। সরলা রেগে বলে, আমার কাছে আর টাকা নেই, যাও তোমরা পালাও এখান থেকে, যাও দেখি। কেন, তুই তো খুব ধনী, তাই না? হ্যাঁ সরলা, তুমিই তো পাঙ্গা নিয়েছিলে, এখন টাকা শেষ হয়ে গেল কি করে? টাকা নেই আমার কাছে, নেই, তোমরা যাও এখান থেকে, যাও এখান থেকে। অহংকারী মেয়ে, এরপর থেকে আর আমার বাড়ি আসবি না। পেট ভরে নুডলস খাওয়াতে পারে না, আবার টাকার গরম দেখায়, যত সব। বিমলা তার 3 বৌমাকে নিয়ে বাড়ি চলে আসে। এখন তাদের বন্ধুত্ব হয়ে গেছিল। মা, সরলা মাসি সঠিক শিক্ষা পেয়েছে। হ্যাঁ, ঠিকই করেছো তোমরা, আর কখনো এখানে আসবে না, বাঁচা গেল। মা, আপনার মনটা সত্যিই খুব বড়। আমরা বেকারি ঝামেলা করতাম, এখন আমরা একসঙ্গে রান্না করব, কাজ করব। হ্যাঁ মা, বাড়িতে ক্লাউড কিচেন খুললে আমরা বাড়ি থেকেই রান্না করে খাবার বিক্রি করতে পারবো। হ্যাঁ, আর এভাবে আমরা অনেকটা টাকা ইনকাম করতে পারবো। আমরা জানি আমরা একটু বেশি খাই, তবে টাকা ইনকাম করলে আর তো সমস্যা নেই, আরও বেশি করে খেতে পারবো। এরপর থেকে বিমলা তার 3 বৌমার সঙ্গে মিলে বাড়িতেই রান্না করে বিক্রি করতে লাগলো আর টাকা ইনকাম করতে লাগলো। এরপর থেকে বিমলা তার বৌমাদের সঙ্গে হাসি খুশিতে থাকতে লাগলো। উর্মিলার 3 বৌমা ছিল। তাদের মধ্যে 2জন ছিল বড়লোক বাড়ির, আর একজন ছিল গরিব ঘরের। আর এই কারণেই ওই গরিব বউকে শুধু শাশুড়িমার থেকে নয়, বাকি 2 বউয়ের কাছ থেকেও কথা শুনতে হতো। রোজকার মতোই গরিব বৌমা রান্নাঘরের কাজ করছিল। তখনই, সোনালি বৌমা, ও সোনালি বৌমা, ও সোনালির বাচ্চা, কোথায় গিয়ে মরলি রে? আসছি মা। হাতে চায়ের কাপ নিয়ে সোনালি হল রুমে এলো। এই নিন মা, চাটা। আরে ও আমার গরিব বৌমা, তুই এতক্ষণ ধরে চা বানাচ্ছিলি না বীরবলের খিচুড়ি? মা, সারাদিনই তো ঘরে বাইরের কাজ, আর তা এতই বেশি যে শুধু কাঠপুতুলের মতোই নাচতে হয়। আরে আমাদের সময় তো একাই একজন নেচে নেচে ঘরের সব কাজ করত, আর তোর কাজ করতে গিয়ে এত বিরক্তি। আমার 2 বৌমার জন্য চা কি তোর বাবা করে দেবে? মা, আপনার আরো 2 বৌমা তো নিজেদের হাত পা চালাতে পারে। তোর হাতে পায়ে কি ঘুণ ধরেছে? চা চুপচাপ 2 কাপ চা করে নিয়ে আয়। হ্যাঁ মা। শাশুড়ি মার কথা শুনে সোনালি আবার রান্নাঘরে চলে এলো। জানি না শাশুড়ি মা যে কেন সবসময় আমার সঙ্গেই এমনটা করেন। এমনটা মনে হয় যেন আমি এই বাড়ির বউ নই, কাজের লোক। আজকাল হয়তো লোকেরা তাদের সঙ্গেও এরকম ব্যবহার করে না। জানি না এই 2 গুণবতী বৌমা যে শাশুড়ি মার কানে কি মন্ত্র দেয়, যাতে শাশুড়ি মা ওদের তো গুণগান করেনি, আর তার সঙ্গে আমার দারিদ্রতা নিয়ে উপহাস করার একটি সুযোগও ছাড়েন না। আর মনে মনে এসব বলেই বা লাভ কি, কারণ আমাদের মতো গরিবদের তো খোঁজ নেওয়ারও কেউ নেই। গরিব বৌমার অসহায়তা তার কথাতেই স্পষ্ট বোঝা যাচ্ছিল। যেখানে গরিব বৌমার অবস্থা একজন কাজের লোকের থেকেও খারাপ ছিল, আর অন্যদিকে বাকি 2 ছোট বৌমা তার উপর হুকুম চালাতো। সময়ের সাথে শীতের আগমনও ঘটল, আর হলরুমে বসে উর্মিলার 2 বড়লোক বৌমা বলল,
শাশুড়ি মা, ঠান্ডা তো পড়েই গেল, আর আপনি তো জানেন যে শীতকাল নিয়ে আমার কত ফ্যাসিনেশন। তাই আমি ড্যাডিকে বলে 4 জনের জন্যই হিটার আনিয়েছি। মা জানেন তো, কালকে না আমি উইন্টারের অনেক শপিং করেছি, আর আপনার জন্য একটা কাশ্মীরি উলেন শলও এনেছি। উপহার কি শুধু তোমরাই দিতে জানো বৌমা? আমিও তোমাদের জন্য সুন্দর দুটো লেপ বানিয়েছি। আরে মা, এটার কি দরকার ছিল? দরকার ছিল না মানে? তোমাদের দুজনের দুটো লেপ তো পাতলা হয়ে গেছে গো, আর আমি চাই না যে রাতভর আমার বৌমারা শীতে কষ্ট পাক। তাই আমি দেরি না করে তাড়াতাড়ি লেপ দুটো বানিয়ে দিলাম। আর তোমাদের শাশুড়ির কি পয়সার অভাব আছে বলো? তখনই সোনালি উর্মিলাকে বলল, মা আপনি যখন ওদের জন্য লেপ বানিয়েছেন, তাহলে আমার জন্যও তো একটা বানাতে পারতেন। খবরে বলছে যে এই বছরে নাকি রেকর্ড ভাঙা শীত পড়বে, তাই একটা সামান্য পাতলা কম্বল দিয়ে আমি কি করেই বা চালাবো। আরে আমার গরিব বৌমা, উর্মিলার কাছে কি পয়সার গাছ আছে নাকি রে? এখন আমার হাত খালি আছে, যখন পয়সা হবে তখন দেখা যাবে, বুঝলি? কিন্তু কিছুক্ষণ আগে আপনি যে বলছিলেন আপনার কাছে অনেক টাকা আছে। উর্মিলার রাগ দেখে 2 বড়লোক বৌমা সঠিক সুযোগ পেয়ে উর্মিলাকে উস্কাতে শুরু করে দিল। তার মানে আমাদের যা সবসময় আমাদের ওপর নজর রাখে। কেন গো দিদি, সবসময় কি আমাদের সঙ্গে তুলনা করতেই হবে? উর্বশী, তুমি কোনো সেলিব্রিটি নাও যে আমি তোমার সঙ্গে তুলনা করব। দেখে নিন মা, আমাদের এই গরিব যা কোথাকার রাগ কোথায় ঝাড়ছে। তানিয়া বৌমা, তুমি একদম ঠিক বলছো। ঘরের কাজ করতে গেলেই আমার গরিব বৌমার হাতে জং ধরে যায়, আর কথা বলার সময় তার জিভটা 5 গুণ বেড়ে যায়। এই বলে উর্মিলা চলে গেলে তানিয়া বলল, আমাদের শাশুড়িমার গরিব বৌমা, তুমি যতই চেষ্টা করো না কেন আমাদের জায়গা কোনোদিনই কেড়ে নিতে পারবে না। আমাদের ভাগ্য যে কোহিনূরের মতন, আর তুমি হচ্ছ পচা গালিচা, যা দেখলে লোকে নাক সিটকোয়। এইভাবেই কয়েক সপ্তাহ কেটে গেল, আর এর মধ্যে শীতটাও জাঁকিয়ে পড়ল। যেখানে একদিকে 2 বড়লোক বৌমা শাশুড়ি মায়ের দেওয়া গরম লেপের তলায় আরামে ঘুমোচ্ছিল, আর অন্যদিকে গরিব বৌমাকে তার পাতলা কম্বলের সাহায্যেই রাতটা কাটাতে হচ্ছিল। পরের দিন সকাল হতেই সোনালি আবার ঘরের কাজেই লেগে পড়ল। এরপর যখনই সে বাসন ধুতে রান্নাঘরের কলের জলে হাত দিল, তখনই ওর হাত কেঁপে উঠল। তারপর সে তার শাশুড়িমার ঘরে গেল, যেখানে উর্মিলা রুম হিটার চালিয়ে গরম লেপের তলায় বসেছিল। তখনই উর্মিলা সোনালিকে বলল, আরে বৌমা, তুই এদিক ওদিক কি দেখছিস? তোর কোনো চুরি করার মতলব আছে নাকি? মা আমি তো জল গরম করার মেশিনটা খুঁজছিলাম। প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, আর তাই রান্নাঘরের কল থেকেও ঠান্ডা জল পড়ছে। ঠান্ডা জলে যে হাত জমে যাচ্ছে। আচ্ছা, মহারানীর এবার বাসন ধুতে গেলে গরম জল চাই? ইলেকট্রিকের বিল কি তোর বাপ ভরবে? কোনো মেশিন টেশিন হবে না, চুপচাপ ঠান্ডা জল দিয়ে সব বাসন ধুয়ে ফেল। এরপর উর্মিলা সোনালিকে আবার উল্টোপাল্টা কথা শুনিয়ে তার নিজের দিকটা বজায় রাখল, আর অন্যদিকে গরিব বৌমা এই কনকনে শীতেও ঠান্ডা জল দিয়েই কাজ করতে লাগল। না তার কাছে সোয়েটার ছিল, আর না শল। তারপরেও উর্মিলা তাকেই বাজারে সবজি আনতে পাঠালো। কিন্তু একদিন উর্মিলার শরীর অসুস্থ হয়ে গেল। তার গোঙানির আওয়াজ শুনে গরিব বৌমা তাড়াতাড়ি তার ঘরে গেল, আর তাকে বলল, মা কি হয়েছে, আপনি ঠিক আছেন তো? আরে আপনার তো প্রচণ্ড জ্বর। মা আমি এক্ষুনি আসছি। এরপর সোনালি রান্নাঘরে গিয়ে কারা বানিয়ে এনে শাশুড়ি মাকে খাওয়ালো, আর সাথে তার মাথায় ঠান্ডা জলের পট্টি দেওয়াও শুরু করল। সোনালি কখনো তার হাত টিপতে লাগল, কখনো আবার পা। সারা রাত বেচারি সোনালি চোখের পলক না ফেলে তার শাশুড়িমার সেবাতেই মগ্ন রইল। পরের দিন সকালে 2 বড়লোক বৌমাই শাশুড়িমার ঘরে এলো। গুড মর্নিং শাশুড়িমা। গুড মর্নিং শাশুড়িমা। আপনার মুখটা এমন রোগীদের মতো দেখাচ্ছে কেন? মায়ের শরীর কাল থেকেই প্রচণ্ড খারাপ ছিল, ওনার খুব জ্বর ছিল। উর্বশী চল এখান থেকে, আমাদেরও ফ্লু হয়ে যেতে পারে। এরপর 2 বড়লোক বৌমাই সেখান থেকে চলে গেল, আর উর্মিলা ওদের সমস্ত নাটকটাই বুঝতে পারল। আমি মনে করলাম তোমরা আমার খোঁজ নিতে এসছো, কিন্তু আজ তোমরা তোমাদের আসল রূপটা আমাকে দেখিয়ে দিলে। মা সোনালি, তুই আমাকে ক্ষমা করে দে মা। আমি সব সময় তোকে ভুল বুঝেছি, তোর গরিব হওয়া নিয়ে মজা করেছি, তাই হয়তো ভগবান আমাকে আজ এই শাস্তি দিয়েছে। মা, পুরনো কথা মনে করে কষ্ট পাবেন না। যা হয়ে গেছে তা ভুলে যান। শাশুড়িমার কথা শুনে 2 বড়লোক বৌমাই লজ্জিত হল, আর বলল,
দিদি, আমাদের ক্ষমা করে দাও। আমরা তোমায় অনেক কথা শুনিয়েছি, তোমার দারিদ্রতা নিয়ে অনেক মজা করেছি। দিদি, আমাদের দুজনকে ক্ষমা করে দাও। এরকম করে বলো না, আমি সবসময় তোমাদেরকে নিজের বোনই ভেবেছি। এরপর ওরা তিনজনেই নিজেদেরকে জড়িয়ে ধরল, আর তারপর থেকে ওরা মিলেমিশেই সব কাজ করতে লাগলো। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরও অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।